হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শার একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও আনলাম এবং আজকে যে পদ্ধতি আমি দেখাবো এর আগে আমি আপনাদের সাথে এই পদ্ধতি শেয়ার করিনি এবং আমি আশা করছি যে এর আগেও আপনারা এই পদ্ধতি সম্পর্কে জানেননি, কারণ এটা আমার সম্পূর্ণ নিজের তৈরিকৃত একটি পদ্ধতি, যেটা আমি নিজে চিন্তা ভাবনা করে যে এভাবেও ক্লায়েন্ট হান্টিং করা যায় সেই চিন্তা ভাবনা যখন করেছিলাম তখন সেই পদ্ধতিটা ফাইন্ড আউট করেছিলাম। তো আমি কিন্তু আমার এরকম অনেক নিজের যে তৈরি করা যে পদ্ধতিগুলো আছে, যেগুলো অবভিয়াসলি আমি কোনো কোর্স সেল করে হয়তো দিতে পারতাম, বাট সেটা না করে সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের জন্য আমার এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিচ্ছি। আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন ক্লায়েন্ট হান্টিং ফ্রি প্রিমিয়াম কোর্স, এই প্লে লিস্টে প্রবেশ করলে আপনারা আমার নিজের যে পদ্ধতিগুলো আছে, মানে আমার নিজের তৈরি করা যে পদ্ধতি, সেগুলো তো আপনি পাচ্ছেনই। এর পাশাপাশি আমি প্রিমিয়াম কোর্স করেছিলাম, মানে কোর্স পারচেজ করেছিলাম অন্যরা যারা কোর্স সেল করে তাদের কাছ থেকে। তো সেখান থেকে আমি যে হিডেন বিষয়গুলো জানতে পেরেছি, যেগুলো বেসিক্যালি মানুষজন যখন কোর্স সেল করে সেই আন্ডারে বলে, ইউটিউব চ্যানেলগুলোতে ইউজুয়ালি বলে না, কারণ ইউটিউব চ্যানেলগুলোতে তো ফ্রি হয়ে যায়, তাই না? আর কোর্স সেল করে বললে ইনকাম হয়। তো এই জন্য দেখা যায় যে বিষয়গুলো হিডেন রাখে, তো সেই হিডেন তথ্যগুলো আমি আমার এই প্লে লিস্টে আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। সো আমি আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার প্রিভিয়াস যে ভিউয়ার্সরা আছে তাদের প্রতি আমার রিকোয়েস্ট, কাইন্ডলি আমার ভিডিওগুলোকে ভিজিট করবেন এবং ভিউ করবেন। আমি আমার যে পরিমাণে আমি এখন এই মুহূর্তে আমার চ্যানেলটি আমি যতজন দেখুন আমার সাবস্ক্রাইবার আছে, সেই অনুপাতে আমি আপনাদের কাছ থেকে আসলে আমি ওইভাবে সাপোর্টটা পাচ্ছি না। অথচ আমার ধারণা ছিল যে আপনারা যে পদ্ধতিগুলো শিখতে পারছেন, জানতে পারছেন, এগুলো তো অন্য কোথা থেকেও আপনারা শিখেননি। সো আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন, বাট আনফর্চুনেটলি আমি সেভাবে পাচ্ছি না। সো আমার রিকোয়েস্ট, যারা আমার প্রিভিয়াস সাবস্ক্রাইবার আছেন তারা আমাকে একটু সাপোর্ট করবেন। আর যারা নতুন এসেছেন তাদের কাছেও রিকোয়েস্ট, আমি আশা করছি যে আপনারা নিরাশ হবেন না। আপনারা যদি ক্লায়েন্ট হান্টিং এর যে প্লে লিস্টগুলো আছে সেখানে প্রবেশ করে যদি আপনারা ভিডিওগুলো দেখেন, যেমন ডেটা এন্ট্রির জন্য আলাদা প্লে লিস্ট আছে ক্লায়েন্ট হান্টিং এর, তারপর ইউটিউব এসইওর জন্য আছে, আর এখানে যে প্লে লিস্টটা আছে এটা হচ্ছে বেসিক্যালি সকল ধরনের নিশের কাজের জন্য, মানে যারা আপনারা যে নিশেই কাজ করেন না কেন সকল কিওয়ার্ড বেসড জবের জন্য কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন সেই বিষয়ে আমি ভিডিও দিয়েছি। সো আশা করছি যে আপনারা অনেক নতুন বিষয় জানবেন এবং আমার চ্যানেলটাকে এবং আমাকে সাপোর্ট করবেন। তো চলুন এখন আমরা চলে যাই আমাদের আজকের ভিডিওর ডিটেলসে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের অ্যাপোলোতে আসতে হবে। তো যারা অ্যাপোলো সম্পর্কে জানেন তারা তো আগে থেকেই জানেন, আর যারা জানেন না যেটা করবেন, এই যে apollo.io লিখে সার্চ করবেন, তারপর এই যে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো যদি আপনার অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা না থাকে সেক্ষেত্রে অবভিয়াসলি আপনাকে সাইন আপ করে নিতে হবে, একটি জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তখন জাস্ট লগ ইনে ক্লিক দিয়ে দিবেন, আপনি আপনাদের যে অ্যাপোলোর যে ইন্টারফেস সেই ইন্টারফেসে আপনি প্রবেশ করে ফেলতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, তো এরপর যেটা করতে হবে, এই যে সার্চ পিপল, এটা আসতে অনেক দেরি করতেছে, আমি এটাতেই চলে আসি, আমার আগে থেকে সার্চ করা ছিল। তো আচ্ছা চলে আসছে, চলে যাই, তাহলে প্রথম থেকে দেখানো যাবে। তো এরকম একটা ইন্টারফেসে আসবেন, আসার পর এই যে সার্চ বাটনটা আছে না, এই সার্চ বাটনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে তো পিপল অপশনটা আছে, দেখবেন সার্চের উপরে পিপল আছে কিনা। তো এটাকে দিয়ে দেন আমি এখন আপনাদেরকে যেটা বলবো সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, আমি আপনাদেরকে আমার বিভিন্ন ভিডিওতে একটি তথ্য দিয়েছি, সেটা যে আপনারা যখন ক্লায়েন্ট হান্টিং করবেন, আপনারা বেসিক্যালি ক্লায়েন্ট হান্টিংটা কেন করেন? আপনি কাজ করবেন, তাই না? আচ্ছা, আপনি যে কাজ করবেন, আপনি কি বিষয়ে কাজ করবেন? যে বিষয়ে আপনি কাজ জানেন সেই বিষয়ে তো আপনি কাজ করবেন, তাই না? তো যে বিষয় আপনি জানেন না, যে বিষয়ে আপনার নলেজ নাই, সেই বিষয়ে তো আপনি কাজ করতে পারেন না, রাইট? আচ্ছা, আমার এটা বোঝানোর অর্থ এটাই যে আপনারা যখন আপনাদের ক্লায়েন্ট হান্টিং করবেন, আপনারা ক্লায়েন্ট হান্টিং এর পূর্বে একটা নিশকে সিলেক্ট করেন, একটা বিজনেস কিওয়ার্ডকে সিলেক্ট করেন, সেই বিজনেস কিওয়ার্ড মোতাবেক আপনারা বেসিক্যালি ক্লায়েন্ট হান্টিং করে থাকেন। তো ক্লায়েন্ট হান্টিং যেহেতু ওই নিশ রিলেটেড করেন, তো তার মানে সেই নিশ মোতাবেক যদি আপনি ক্লায়েন্ট পান, আপনার কিন্তু কাজটা ওই নিশ রিলেটেডই থাকবে। এক্সাম্পল হিসেবে বলি, যদি আপনি রেস্টুরেন্ট রিলেটেড কোনো ক্লায়েন্টকে হান্টিং করেন, যার রেস্টুরেন্ট আছে,
তো একটা রেস্টুরেন্টের কি কি বিষয় দরকার পড়ে, একটা রেস্টুরেন্টের কি কি যাবতীয় কি কি লাগে, সেই বিষয়ে কিন্তু আপনার নলেজ থাকতে হবে। ঠিক একইভাবে আপনি যদি প্লাম্বিং সার্ভিস, হিটিং সার্ভিস, কুলিং সার্ভিস, এই ধরনের সার্ভিস যারা প্রোভাইড করে কিংবা ই কমার্স বেসড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোকে আপনি সার্ভিস প্রোভাইড করতে যান, আপনার কিন্তু সেই বিষয়ে ভালো করে নলেজ থাকা লাগবে। তো নট নেসেসারি যে আপনার আগে থেকেই নলেজের দরকার, আপনি এখন থেকে সেই বিষয় নিয়ে স্টাডি করা শুরু করেন। এখন আপনি দেখবেন যে আপনার আসলে কোন বিষয়ের প্রতি ইন্টারেস্ট আপনার গ্রো করে। যেমন আপনার যদি গেমিংয়ের প্রতি ইন্টারেস্ট থাকে, আপনি গেম রিলেটেড বিভিন্ন বিষয়ে সার্চ করেন, জানার চেষ্টা করেন, নতুন নতুন তথ্য নেন, আপডেট তথ্য নেন, কারণ এই বিষয়গুলো না আপনার ক্লায়েন্টের বিজনেস নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন তখন আপনার দরকার পড়বে। তো এতে করে এভাবে আপনারা চেষ্টা করেন যে নতুন নতুন বিষয়, মানে আপনার যদি কোনো বিষয় ইন্টারেস্ট নাও থাকে কোনো নিশ নিয়ে, সেটা নিয়ে আপনি জানার চেষ্টা করলেন, যাতে করে আপনার ওই নিশ রিলেটেড যদি কোনো ক্লায়েন্ট এসে পড়ে তাহলে যাতে আপনি তাকে সার্ভিস প্রোভাইড করতে পারেন। তো মেইন কথা হচ্ছে আপনার বিজনেস কিওয়ার্ড সেটাই থাকবে যে বিষয়ে আপনার নলেজ আছে। তো আমি এখন এরকম একটা কিওয়ার্ড দিব আপাতত আপনাদেরকে দেখানোর জন্য যে আজকে ক্লায়েন্ট হান্টিংটা কিভাবে হবে। সেটা মনে করেন আমাদের সবারই নলেজ আছে, সেটা হচ্ছে ফুড রিলেটেড। ওকে, তো ফুড রিলেটেড বিষয় আমরা সবাই খাই, আমরা তো আর কেউ না খেয়ে থাকি না, সবাই আমরা খাওয়া দাওয়া নিয়ে খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের যথেষ্ট ভালো নলেজও আছে। তো এই জন্য যেটা করবো এই জন্য হচ্ছে আমরা আমাদের ইন্ডাস্ট্রি, এই যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, এই অপশনে এসে এখানে আমরা ফুড লিখে সার্চ দিব, দেখি আমাদের কোন কোন ইন্ডাস্ট্রি আছে। দেখেন ফুড অ্যান্ড বেভারেজ, ফুড প্রোডাকশন। তো ফুড অ্যান্ড বেভারেজে ক্লিক করলাম, তো এরপর আমি ফুড দিয়ে ফেলি, ফুড প্রোডাকশনটাও দিয়ে ফেলি, ঠিক আছে। আচ্ছা, দিলাম, দেওয়ার পর এখন দেখেন কত বড় রেজাল্ট আমাকে দিল। আসলে এত বড় রেজাল্ট নিয়ে যদি আমি কাজ করতে চাই, আমি কিন্তু ফ্রি অ্যাক্সেসের 3টার বেশি পেজে আমি অ্যাক্সেস করতে পারবো না, তো আমার এটা আসলে সঠিকভাবে কাজ করা হবেও না। এই জন্য এখন আমি যেটা করব, ন্যারো করে আমি বেশি বেশি করে ইনফরমেশন বের করার চেষ্টা করব। তো ন্যারো কিভাবে করব? ন্যারো করার জন্য ফার্স্টে আমি যেটা করে ফেলি, আমরা লোকেশন সিলেক্ট করে ফেলি। লোকেশন আমি কিভাবে সিলেক্ট করব? লোকেশন সিলেক্ট করব হচ্ছে একটি দেশের একটা স্টেটের সিটি নিব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা নিউ ইয়র্কের আমাদের যে সিটি, মানে স্টেটের আন্ডারে যে সিটিটা আছে, যে নিউ ইয়র্ক, এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টেটের আন্ডারে নিউ ইয়র্ক সিটিটা। তো এটাকে সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা কি করব, ইমেল স্ট্যাটাস অবশ্যই ভেরিফাইডে ক্লিক করে দিব। এরপরে দেখেন কমতেছে, কিন্তু আমাদের কিন্তু যে নেট নিউতে বা টোটালে কিন্তু কমতেছে। আচ্ছা, এরপরে আমরা আরো ন্যারো করব। আরো কিভাবে ন্যারো করতে পারি? হচ্ছে আমরা যে এমপ্লয়িজ অপশনে এসে এই দেখেন 1 থেকে 10কে দিব ফার্স্টে। তো 1 থেকে 10 দিলেও দেখেন আমাদের কিন্তু 2300 মতো রেজাল্ট আসতেছে। এরপরও কিন্তু আমাদের বেশ অনেক রেজাল্ট চলে আসতেছে। আচ্ছা, এখন দেখেন আমি আরো ছোট কিভাবে করতে পারি। এখানে যেহেতু আমি এমন একটা ইন্ডাস্ট্রির কি করছি, যেটা হচ্ছে যে আমি এমপ্লয়িজ দিচ্ছি হচ্ছে 1 থেকে 10, আর আমরা ছোট ছোট যে কোম্পানিগুলো থাকে যেখানে এমপ্লয়িজ কম থাকে, তার মানে হচ্ছে ছোট কোম্পানি। তো ছোট কোম্পানির নতুন কোনো রিক্রুটমেন্টের কিন্তু বিষয়াদি নিয়ে যারা ওনার থাকে তারাই কাজ করে থাকে। তো আমরা যদি ফার্স্টে দিই আমাদের সি লেভেলের মধ্যে ওনার কি নেই, হ্যাঁ ওনার কি নিয়ে দেখবেন যে আরো এটাকে ছোট করে ফেলতে পারতেছি। দেখেন এটা আরো ছোট হয়ে যাবে, এই যে দেখছেন 175 হয়ে গেছে, তার মানে আরো ছোট হয়ে গেছে। তো এখন 175-এর মধ্যে যদিও আমরা 175-কে নিতে পারবো না, কিন্তু হচ্ছে আমাদের আসলে আর ছোট করার অপশন নেই। আমরা যত ন্যারো ডাউন করতে পারতাম সব অ্যাকচুয়ালি করে ফেলছি। সো আমাদের পক্ষে আর ছোট করার যেহেতু অপশন নেই, তো এখন আর কিছু করার নেই। আমরা 3টা পেজকে অ্যাক্সেস করবো, 75টা অ্যাক্সেস আমরা নিতে পারবো। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা হচ্ছে একটা করে আমরা প্রবেশ করব আমাদের বিভিন্ন ওয়েবসাইটে। আচ্ছা, ওয়েবসাইটে প্রবেশ করবো। এই যে প্রথম একটা ওয়েবসাইটে প্রবেশ করলাম, এরপরে ওয়েবসাইটে প্রবেশ করি। তো এখানে প্রবেশ করার পর বেসিক্যালি আমার কাজটা কি?
কাজ হচ্ছে আমি যদি একজন ওয়েবসাইট ডেভেলপার হই কিংবা ওয়েবসাইট ডিজাইনার হই, আমার কাজ হচ্ছে ওয়েবসাইটটাকে দেখা, যে ওয়েবসাইটটাকে কি আমি আরো ভালো ডেভেলপ করে দিতে পারবো কিনা, আরো সুন্দর ডিজাইন করে দিতে পারবো কিনা। তো আমার কাছে দেখে মনে হচ্ছে হ্যাঁ, আমি আরো ভালো ডেভেলপ অ্যান্ড ডিজাইন করে দিতে পারবো। সো একজন ওয়েবসাইট ডিজাইনার, মানে আপনি যদি একজন ওয়েবসাইট ডিজাইনার হন, তিনি আপনার জন্য একজন টার্গেটেড ক্লায়েন্ট হয়ে গেল। এরপর মনে করেন আমি এসইওর ক্ষেত্রে দেখবো যে এসইও চেক করার জন্য এরকম একটা এক্সটেনশন আপনি অ্যাড করে নিতে পারেন। এটার নাম হচ্ছে এসইও মেটা ওয়ান ক্লিক। এটাকে আপনি এই এক্সটেনশনটাকে অ্যাড করে নিতে পারেন। তো এটাতে ক্লিক করলে আপনার এসইওর জন্য কি কি লাগবে এবং কি কি তার মিসিং, এই যেমন কিওয়ার্ড মিসিং, অথর মিসিং, রোবট ট্যাগ মিসিং। তারপর ইমেজে আসলে দেখবেন হচ্ছে এই যে 27টি ইমেজের মধ্যে অল্টার টেক্সট দেন নেই একটা ইমেজে, তারপর টাইটেল দেয় নেই 27টি ইমেজের মধ্যে কোনো টাইটেল দেয় নেই, আবার অল্টার টেক্সট একটার মধ্যে দেয় নেই। তো এই বিষয়গুলো ফাইন্ড আউট করে আপনি তাকে এসইওর কাজগুলো করে দেওয়ার জন্য আপনি তাকে বলতে পারেন, অ্যাপ্রোচ করতে পারেন। এরপর হচ্ছে আপনি সোশ্যাল মিডিয়ার অ্যাড স্পেশালিস্ট যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে যে দেখেন ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে। ইনস্টাগ্রাম ফেসবুকে আমি একটু প্রবেশ করি, যদি হচ্ছে দেখি তাদের হচ্ছে মেসেজ করার অপশন থাকে, তাহলে ফেসবুকে লিঙ্ক রেখে দিয়ে তাকে ওই ফেসবুকে মেসেজ করবো। এই যে মেসেজ করার অপশন আছে, মেসেজ করব। তারপরে এই যে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি, এই ইমেল অ্যাড্রেসে মেইল করে তার সমস্যাগুলো বলবো। তো এখান থেকে দেখি যে তাদের অ্যাবাউট সেকশনটা একটু চলে আসি, এসে পেজ ট্রান্সপারেন্সিতে যাই। এই যে দেখতে পাচ্ছি তারা কোনো অ্যাড রান করেনি। তো সেই ক্ষেত্রে আমরা অ্যাড রান করার জন্য বলতে পারি, তাহলে তাদের বিজনেসটা আরো গ্রো করবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে তাকে কাজের জন্য অ্যাপ্রোচ করব। তো এখন 1 বাই 1 করে যে প্রতিটা ওয়েবসাইটে প্রবেশ করে আমরা তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো ফাইন্ড আউট করব। তাদের যে কন্ট্যাক্ট অপশনগুলো থাকে, এই যে যেমন এখানে আমাদের আছে, তার ইমেল অ্যাড্রেসটা আছে, ইমেল অ্যাড্রেসে মেইল করব। তারপরে যে ফেসবুকে যদি মেসেজ করার অপশন থাকে, ফেসবুকে মেসেজ করে বলবো। ইনস্টাগ্রামে যদি মেসেজ করার অপশন থাকে, ইনস্টাগ্রামে মেসেজ করে বলবো যে আপনাদের এই সমস্যা আছে, আমি সমাধান করে দিতে পারবো। তো এভাবে হচ্ছে আমরা কাজের জন্য তাদেরকে অ্যাপ্রোচ করব। তো আপনারা যেটা করবেন, এই যে অ্যাপগুলোতে এসে এখন যে মানে কিওয়ার্ডটাকে সিলেক্ট করলেন, যে ইন্ডাস্ট্রিটাকে সিলেক্ট করলেন, এর পরবর্তীতে আপনারা ফাইন্ড আউট করবেন, মানে নিজেদের ব্রেন খাটাবেন যে আর কোন ইন্ডাস্ট্রি নিয়ে আপনার নলেজ আছে, সেটাকে বসাবেন। সেটাকে বসিয়ে ঠিক একইভাবে ন্যারো করে ছোট করার চেষ্টা করবেন। তারপরে আবার এই যে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করবেন, প্রতিটা যে ওয়েবসাইটে প্রবেশ করে তাদের এই যে এইটা হচ্ছে লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক, এভাবে প্রবেশ করে তাদের কি সমস্যাগুলো আছে সেগুলো ফাইন্ড আউট করবেন, তারপরে অ্যাপ্রোচ করবেন। এভাবে হচ্ছে আপনারা এই ক্লায়েন্ট হান্টিং এর প্রসেসটা চালাবেন। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন।